আসসালামু আলাইকুম। থামির সারাদিন থেকে আপনাদের সবাইকে রমজান মোবারক। আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো বরাবরের মতো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল, প্লিজ একটি লাইক দিবেন। আজ লেগে পড়েছি পরিষ্কার করতে, অনেক দিন হলো ডিপ ক্লিন করছি না। কিচেন থেকে এত ভাজা পোড়ার ময়লা আসছে, তা একটু আধটু পরিষ্কার না করলেই নয়। কিচেনে হাত দিতে ভয় করছে রীতিমতো। বুঝতেই পারছেন প্রত্যেক দিনের রান্না বান্নার কতটা গ্রিসি জমতে পারে। প্রতিদিনই পরিষ্কার করি, এর পরেও এত রান্না করা হয়, এজন্য এরকম হচ্ছে। রমজান মাসে সবার ঘরেই রান্নাঘরটা ইউজ করা হয় বেশি সময় ধরে। যদি তেল চিটচিটে যথাসময় পরিষ্কার করা না হয় তবেই হলো, পরে ডাবল সময় দিয়েও পারা যায় না। আপনাদের ভাইয়ার সামনে এরকম করলে সে বলে ওঠে, কোথায় কিছুই তো দেখছি না, তুমি কুটে কুটে বের করলে তো এমন লাগবেই। পুরুষ মানুষের চোখ ডিফারেন্ট কিন্তু মেয়েদের থেকে। মেয়েদের চোখে যা ধরা পড়ে ওদের চোখে তা পড়ে না, তাই না বলেন? আপনাদের মনে আছে কিনা জানি না, এই ড্রয়ারের উপর রমজানের প্রথম দিন ক্লিন করে সাজিয়েছিলাম, আর আজ 15 দিন পর সেই কাজটাই করে নিচ্ছি। উপর থেকে নিচে নামার সময় এই সাজানো জিনিসগুলো দেখা যায়, এত ভালো লাগে। কোনো কোনো সময় আমি একটু দাঁড়িয়ে দেখে তারপর অন্য রুমে যাই। রমজানের পর এগুলো ভীষণ মিস করব। তো এন্ট্রিওয়ে ক্লিন করে লিভিং রুমটাও একটু চেঞ্জ করে নিচ্ছি। এটা একটা কেক স্ট্যান্ড, আর আমি কোথায় রেখেছি দেখেন। মনের মাঝে আইডিয়া থাকলে যে কোনো কিছুই দিয়ে সাজানো যায়। এই তো সারাদিন ঝাড়াঝাড়ি করে ইফতারের সময়টা হয়ে গেছে। ইফতারি রেডি করে টেবিলে রেখে দিচ্ছি। মনে করেছিলাম আজকে ইফতার শেয়ার করব না, পরে ভাবলাম যাই বানিয়েছি দেখিয়ে দিই। সবকিছু শেয়ার না করলে ভালো লাগে না। অনেকবার বলেছি একটা নেশা হয়ে গেছে, ভিডিও না করলে মনে হয় কি একটা কমতি আছে। যে কজনই দেখেন তাদের কথাই ভাবি, হয়তো আমার ভিডিওর জন্য অপেক্ষা করছেন। এসব আমার চিন্তা ভাবনা, আপনাদের সেটা নাও হতে পারে। আছে না, আমি একটা চিন্তা করছি আর অন্যরা সেটা করে না। যার যার ভুবনে সেই শ্রেষ্ঠ। এই তো আল্লাহর রহমতে মাশাআল্লাহ অনেক কিছুই করে ফেলেছি। আল্লাহর কাছে অনেক শুকরিয়া, তিনি আমাদের অনেক নিয়ামত দিয়েছেন। দোয়া করি দুনিয়ার যত দুস্থ মানুষ আছেন তাদের প্রতি সবাইকে সহায় হবার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। তো খাওয়া দাওয়ার পর কিচেনটা গুছিয়ে নিয়েছি, শুধু ভ্যাকুম বাকি রয়েছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আল্লাহ